नहीं दू जहां में मिसाले मुहम्मद जमाले खुदा ही कमाले मुहम्मद। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। মুসা নবীর জমানাতে একজন মৎকুর গাঞ্জাখোর পাপী বেনামাজি মারা গেল। মারা যাওয়ার পর লোকেরা তাকে গোসল না দিয়া তার লাশটি বন জঙ্গলে ফেলে দিল। ফেলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার মুসা হযরত মুসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠালেন, ও মুসা, কেন রে আমার বান্দাকে গোসল না দিয়া জানাজা না দিয়া বন জঙ্গলে ফালাইয়া দিলা? জাননি রে, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ করলেন, ও মুসা, যাও যাও, তাড়াতাড়ি যাও, তার লাশকে গোসল দিয়া জানাজা পড়াইয়া মাটিতে দাফন করে দাও। মুসা নবী আল্লাহ পাকের কথা মতে ওই মৎখুর গাঞ্জাখোর বেনামাজির লাশটিকে গোসল দিয়া জানাজা দিয়া দাফন করে দিল। দাফন করার পর মুসা নবী আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, একজন মৎখুর গাঞ্জাখোরকে আপনি কেন মাফ করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও মুসা, এই মৎখুর গাঞ্জাখোরকে আমি আল্লাহ কেন মাফ করলাম জানুনি? সে একদিন তাওরাত কিতাব পড়তেছিল। তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম যখন আসলো, এই নাম দেখিয়া সে মুহাব্বতের সহিত চুমু দিয়েছিল। এক নাম্বার হলো মুসলমান ভাই, পর্দার মা গো, আল্লাহর নবী কোনদিন নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। 2 নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরে একবার পবিত্র মাহে রমজান মাসে রোজা ফরজ করেন। এই রমজান মাসের রোজা আমাদেরকে রাখতে হবে। রমজান মাসের রোজার পাশাপাশি আইয়ামে বীজের যতগুলো রোজা আছে, বিভিন্ন নফল রোজাগুলো আমাদেরকে পালন করতে হবে। কারণ নফল ইবাদত বন্দিগুলো হাসরের দিন কাজে আসবে। যখন বান্দা বান্দির ফরজ আমলে কোনো সমস্যা দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নফলের আমল দিয়া ফরজের ঘাটতি পুরা করিয়া বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহর নবী সব সময় তাসবিহ তাহলিল পাঠ করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কথায় যতগুলো তাসবিহ তাহলিল আছে, জিকিরে তাসবিহ আছে, আল্লাহ পাকের জিকির আজকার সব সময় আমাদের করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, সকাল সন্ধ্যায় তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করো। জিকির করলে কি লাভ, কি ফায়দা? হাদিসের কিতাবে অনেক ফাজাইল বর্ণিত হয়েছে। হাদিস শরীফে এসে আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে জিকির আজকার করতে করতে তার জবান জিহ্বা তরুতাজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতকে হাসর দিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।
4 নাম্বার হলো আমার আপনার নবীর শানে দুরূদ পড়তে হবে। এই নবীজির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুল কায়নাত আল্লাহ পাক সাজাইছে। আমার আপনার নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুল কায়নাত সাজাইছে। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হি কমালে মুহাম্মদ, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, কমা জমালে খুদা হি কমালে মুহাম্মদ। मुहम्मद न होते तो कुछ भी ना होते, मुहम्मद न होते तो कुछ भी ना होते, ज़हूरे दुआलम ज़हूरे दुआलम माली मुहम्मद, जमाली खुदा ही कमाले मुहम्मद। আমার আপনার নবীর শানে আমার আল্লাহ নিজে স্বয়ং দুরূদ পড়ে। আমার আল্লাহ দুরূদ পড়ার কথার অর্থ হলো আমার আল্লাহ আমার নবীর উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা আমার আপনার নবীর শানে দুরূদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায়া দেন, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এর ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে আমার আপনার নবীর শানে দুরূদ পড়ার জন্য আদেশ করেছেন। নবীজির শানে দুরূদ পড়লে কি লাভ? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত সকালে 10 বার আমার শানে দুরূদ পড়বে, দুরূদ পাঠ করবে, এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। হাসর দিন, কিয়ামতের দিন আমার সুপারিশ আমার এই উম্মতের জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। নবীজির উপর দুরূদ পড়লে অনেক লাভ। 1 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে হাসর দিন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার আগে যদি আমার নবীর শানে দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক এই দোয়া কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমার আপনার নবীর শানে দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন এবং 10টি নেকি তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এভাবে দুরূদ শরীফের 1টি আর 2টি ফাজাইল নয়, অনেকগুলো ফাজাইল হাদিসের কিতাবে বর্ণিত হইয়াছে। এজন্য মুসলমান ভাইরা, নবীর উপর দুরূদ পাঠ করলে একজন মদখুর গাঞ্জাখুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। ফাজাইলে দুরূদ শরীফ কিতাবে এসে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা নবীর জামানাতে একজন মদখুর গাঞ্জাখুর পাপী বেনামাজি মারা গেল। মারা যাওয়ার পর লোকেরা তাকে গোসল না দিয়া তার লাশটি বন জঙ্গলে ফেলে দিল।
ফেলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার মুসা হযরত মুসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠালেন, ও মুসা, কেন রে আমার বান্দাকে গোসল না দিয়া জানাজা না দিয়া বন জঙ্গলে ফালাইয়া দিলা? জাননি রে, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ করলেন, ও মুসা, যাও যাও, তাড়াতাড়ি যাও, তার লাশকে গোসল দিয়া জানাজা পড়াইয়া মাটিতে দাফন করে দাও। মুসা নবী আল্লাহ পাকের কথা মতে ওই মদখুর গাঞ্জাখুর বেনামাজির লাশটিকে গোসল দিয়া জানাজা দিয়া দাফন করে দিল। দাফন করার পর মুসা নবী আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, একজন মদখুর গাঞ্জাখুরকে আপনি কেন মাফ করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও মুসা, এই মদখুর গাঞ্জাখুরকে আমি আল্লাহ কেন মাফ করলাম জানুনি? সে একদিন তাওরাত কিতাব পড়তেছিল, তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম যখন আসলো, এই নাম দেখিয়া সে মহব্বতের সহিত চুমু দিয়েছিল। আমি আল্লাহর কাছে তার এই আমলটি পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পর আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমার আপনার নবীর শানে দুরূদ পাঠ করবেন। মন আমার চাহি গো যেতে মদিনার ওই ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে, দুরুদ সালাম দিতাম, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাহি গো যেতে মদিনার ওই ফুল বাগানে, মন আমার রহিনা করে বাংলাদেশের কোনখানে, মন আমার রহিনা করে বাংলাদেশের কোনখানে, মন আমার চাহি গো যেতে মদিনার ওই ফুল বাগানে।